ফাটল ধরেছে মাটির দেওয়ালে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে ঘটতে পারে বড় কোনো বিপদ। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়েই চলছে বসবাস, কিন্তু নজর নেই কারো। দুর্দশার মধ্যে বসবাস করা সত্ত্বেও আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কিশোরপুর গ্রামের তাপস রায়ের পরিবার। আবাস যোজনার জন্য বহু আবেদন করেছেন, কিন্তু কোনো সাড়া পাননি। একেবারে ভয়ঙ্কর অবস্থায় তারা বসবাস করছেন আজ এই বাড়ির মধ্যে, কারণ যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে দেওয়াল চাপা পড়ে মৃত্যুরও একটা আশঙ্কা থাকছে। ঘর তো ঝুলে পড়ছে, কাঁধ ফেটে হেলে পড়ছে। এবারে একটু বাতাস ঝড় টর হলে বৃষ্টি হলে আমাদের ভয় লাগে, বাড়িতে থাকতে পারি না, ভয়ে জীবন কাটাতে হয়। ভেঙে পড়তে পারে, ভয়ে থাকি। তো আমরা বৃষ্টি হলে বা একটু বাতাস হলে আমরা অন্য জায়গায় সরে যাই, যে সেখানে থাকতে হয়। অভিযোগ, বারবার আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেও কোনো সাড়া মেলেনি। বাধ্য হয়ে বিপদ মাথায় নিয়ে অসুস্থ মাকে নিয়ে কোনো রকমে দিন কাটছে অসহায় এই পরিবারে। তবুও স্বপ্ন যেন রয়েই গিয়েছে। পাকা ঘরের আশায় চাতক পাখির মতো অপেক্ষা করে রয়েছেন তাপস রায়ের পরিবার। অনেকবার দরখাস্ত করা হয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড সবকিছু নিয়ে গেছে। বাবার কি নাম এসেছিল দেখছিলাম, তারপর আবার দেখলাম যে হয়ে গেছে, নাম লিস্টে আর আসেনি। যাতে ভালোভাবেই একটা হয়, যেন আমরা বাড়ি টাড়ি পেয়ে একটা যেন থেকে বাঁচতে পারি, নাহলে যে কোনো মুহূর্তে আমরা চাপা পড়লেই হয়তো রাত্রে মারা যেতে পারি। কেন আবেদন করা সত্ত্বেও মেলেনি সরকারি ঘর? এ বিষয়ে নাকি কিছুই জানেন না পঞ্চায়েত সমিতির সভাপতি। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। আবাস যোজনায় নাম আছে কিনা আমার জানা নেই। যদি ওনাদের কোনো সরকারি সহযোগিতা দরকার হয় তাহলে বিডিওর কাছে আবেদন করুন, অবশ্যই আমরা পাশে দাঁড়াবো। আবাস যোজনার জন্য আগে আবেদন করেছিল বহুবার, কিন্তু নাম কেটে দেওয়া হয়েছে বলে যারা একটা আবাস যোজনার টাকা তো 2 বছর ধরে কেন্দ্র সরকার বাকি রেখেছে না। বর্তমান সরকারের কাটমানির জন্য বর্তমান সরকার আবাস যোজনা যে দুর্নীতি, সেই দুর্নীতির জন্য আজকে এই মানুষটা বঞ্চিত, এই পরিবারটা বঞ্চিত। অরুণাভ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।